মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীদেরকে ইঙ্গিত করে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। এই তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে গণনার মুসলিমকে বোঝানো হয় নাই, আইডি কার্ডের মুসলিমকে বোঝানো হয় নাই, বেনামাজি মুসলিমদেরকে বোঝানো হয় নাই, দ্বীন পরিত্যাগকারী মুসলিমদেরকে বোঝানো হয় নাই, কোরআন এবং সুন্নাহকে পরিত্যাগকারী মুসলিমদেরকে বোঝানো হয় নাই, শিরক এবং বিদআতের মধ্যে নিমজ্জিত মুসলিমদেরকে বোঝানো হয় নাই, নিজে নিজে মন গড়া দ্বীন ধর্ম তৈরিকারী মৌলবীদেরকে বোঝানো হয় নাই যে তোমরাই সর্বশ্রেষ্ঠ। বিদআতি মৌলবী, খানকাহি মৌলবী, দরগাহি মৌলবী, বিদআত পালনকারী, দ্বীনের উপরে আঘাতকারী, আল্লাহর দ্বীন অমান্যকারী, কোরআন এবং সুন্নাহকে পরিত্যাগকারী, মন চাহিয়ে খেয়াল খুশির জীবন যাপনকারী, এদেরকে বলা হয় নাই কুনতুম খায়রা উম্মাহ। আমাদের দেশের একটা মিষ্টি দাওয়াত আছে, তাবলীগ জামায়াতের দাওয়াত। এদেরকে আপনি কোনোদিন দেখবেন না যে এরা নাহি আনিল মুনকার করছে। এই জন্য এদের দাওয়াত সারা দুনিয়াতে এত প্রিয় হয়ে উঠেছে মানুষের কাছে। ইহুদিদের কাছেও প্রিয়, হিন্দুদের কাছেও প্রিয়, বৌদ্ধদের কাছেও প্রিয়। বর্ডার ওপেন করে দেওয়া হয়, ভিসা ফ্রি করে দেওয়া হয়। দুনিয়ার কোনো নিকৃষ্ট থেকে নিকৃষ্ট কাফেরদের কাছেও এদের কোনো ভিসার নিষেধাজ্ঞা নাই। কেন? এদের মাঝে নাহি আনিল মুনকার নাই, নাহি আনিল মুনকার নাই এদের মাঝে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান
একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়েতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত কল্যাণ নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে বুঝতে মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো অন্যায়গুলো অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ জুমার খুতবার বিষয়বস্তু আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এখানে চারটি শব্দ। একটি হচ্ছে আমর, দ্বিতীয় শব্দ হচ্ছে মারুফ, তৃতীয় শব্দ হচ্ছে নাহি, চতুর্থ শব্দ হচ্ছে মুনকার। এই চারটি শব্দের একটি মৌলিক বিষয়বস্তু হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আমর শব্দের অর্থ হচ্ছে আদেশ করা, মারুফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সৎকর্ম, ভালো কাজ, উত্তম কাজ, শ্রেষ্ঠ কাজ, চমৎকার কাজ। নাহি শব্দের অর্থ হচ্ছে নিষেধ করা, নিষিদ্ধ করে দেওয়া, মানা করে দেওয়া, বিরত রাখা, বাধা প্রদান করা, নিন্দা জ্ঞাপন করা, এর থেকে সর্বতোভাবে মানুষকে বিরত রাখার জন্য চেষ্টা করা। আল মুনকার মানে হচ্ছে যত ধরনের অন্যায় আছে, অত্যাচার আছে, অবিচার আছে, মন্দ আছে,
খারাপ আছে, সকল বিষয় হচ্ছে মুনকারের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, যে দিন দিয়ে আল্লাহ আমাদেরকে মর্যাদাবান করেছেন, যে দিন দান করে আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান করেছেন, যেই দিনের ভিত্তিতে আজ আমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, যেই দিন পালনের ভিত্তিতেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন বলে আশা পোষণ করছি আল্লাহর কাছে, যেই দিনের ভিত্তিতে আল্লাহ আমাদেরকে চরম অস্বস্তিকর পরিবেশ থেকে হেফাজত করবেন বলে আশা পোষণ করছি, যেই দিনের ভিত্তিতে আল্লাহ আমাদেরকে নাজাত দিবেন, যেই দিনের ভিত্তিতে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করবেন, সেই দিনের অন্যতম সৌন্দর্য হচ্ছে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার। একদিকে যেমন এটি ইসলামের সৌন্দর্য, অন্যদিকে এই সৌন্দর্যটি যে ব্যক্তি নিজের জীবনের সাথে মিশিয়ে নিবে, নিজের জীবনের মধ্যে একে জড়িয়ে নিবে, একে নিজের জীবনের সাথে সম্পৃক্ত করে নিবে, আল্লাহ তাকেও সুন্দর এক জীবন দান করবেন। এবং এই বিষয়টি যে যতদূর পর্যন্ত নিয়ে যেতে পারবে, তার জন্য ততদূর পর্যন্ত মঙ্গল ছড়িয়ে যাবে। আর এই বিষয়টিকে যে যত গোপন করার চেষ্টা করবে, এর থেকে যে যত বিরত থাকবে, মঙ্গল তার থেকে তত দূরে চলে যাবে, কল্যাণ তত বেশি তার থেকে দূরে সরে যাবে, অনেক বেশি দূরে সরে যাবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটি দুটি ডানার মতো। শুধু ভালো কাজের আদেশ করে যাবেন, মন্দ কাজ থেকে নিষেধ করবেন না। এটি পাখির দু ডানার মধ্যে হতে একটি ডানা, এক ডানা শুধুমাত্র ঝাপটাতেই পারে, একটা ডানা দিয়ে শুধুমাত্র নড়াচড়া করতে পারে, কিন্তু পাখি যেমন একটা ডানার উপরে ভর করে উঠতে পারবে না, ঠিক একই রকম আমর বিল মারুফ করে যাব, দিনের উপরে টিকে থাকা, দিন নিয়ে এগিয়ে যাওয়া, দিনের বিষয়বস্তুকে নিয়ে অগ্রসর হওয়া, এটি সম্ভব হবে না। নাহি আনিল মুনকার অত্যন্ত জরুরি এক বিষয়বস্তু। ইমানি জীবনের একজন মুমিন ব্যক্তির ইমানি জীবনের পরীক্ষা শুরু হয় এখান থেকে। মুমিন ব্যক্তির ইমানি জীবনের পরীক্ষা শুরু হয় এখান থেকে। আপনি যতদূর পর্যন্ত আমর বিল মারুফ করবেন, আপনাকে কেউ তেমন কিছু বলবে না, তেমন কিছুই বলবে না কেউ, বরং সবাই বলবে যে ভালো কথাই বলছে, ভালো কথাই তো বলছে, সমস্যা কি? ভালো কথা বলছে, সমস্যাটা কোথায়? যখনই আপনি নাহি আনিল মুনকার করবেন, তখনই আপনার ইমানের পরীক্ষা শুরু হয়ে যাবে, তখনই পরীক্ষা শুরু হয়ে যাবে। আপনি যেখানেই নাহি আনিল মুনকার করবেন, সেখানেই আপনি আপনার ইমানি জীবন নিয়ে বাধা প্রাপ্ত হবেন। যদি আপনার স্ত্রীর মাঝে আপনি কোনো মুনকারাত দেখতে পান, তাকে যখনই এ বিষয়ে নিষেধ করবেন, তখন তার আসল রূপ আপনি দেখতে পাবেন, আসল চেহারা আপনি দেখতে পাবেন। সে আপনাকে কতটা ভালোবাসে, আপনার কতটা অনুগত, আপনাকে কতটা সে মঙ্গলকামী হিসেবে জানে, কতটুকু আপনাকে নিতে পেরেছে, তখনই তাকে বুঝতে পারবেন যখনই নাহি আনিল মুনকার করবেন। একই রকম আপনার সন্তান আপনার খুব অনুগত,
অত্যন্ত বুদ্ধিদীপ্ত, আপনাকে চমৎকার সম্মান করছে, ইজ্জত দিয়ে যাচ্ছে, আপনাকে খুব ভালো বলে মাথায় তুলে রাখছে, আপনার সবগুলো কথাকে সে শ্রদ্ধার সাথে নিচ্ছে। যখনই তার মাঝে কোনো মুনকারাত দেখবেন, সেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য, সেটা ঘরের হোক অথবা বাইরের, এই মুনকারাত থেকে যখনই তাকে আপনি নিষেধ করতে যাবেন, তখনই আপনি আপনার সন্তানের আসল রূপ দেখতে পাবেন, আসল চেহারা দেখতে পাবেন। এটি এইভাবে করে আপনি যতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন, যতদূর পর্যন্ত আপনি চালাতে থাকবেন, আপনি যতদূর পর্যন্ত যাবেন, প্রত্যেকটা জায়গাতে আপনি পরীক্ষার সম্মুখীন হবেন যখন আপনি নাহি আনিল মুনকারের মধ্যে নিজেকে প্রবেশ করাবেন। আমাদের দেশের একটা মিষ্টি দাওয়াত আছে, তবলিগ জামায়াতের দাওয়াত। নিজেরটা খেয়ে নিজেরটা পরে গাট্টি বোচকার সব নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যাচ্ছে, মানুষকে আল্লাহর দিকে ডাকছে। এদেরকে আপনি কোনোদিন দেখবেন না যে এরা নাহি আনিল মুনকার করছে। এই জন্য এদের দাওয়াত সারা দুনিয়াতে এত প্রিয় হয়ে উঠেছে মানুষের কাছে। ইহুদিদের কাছেও প্রিয়, হিন্দুদের কাছেও প্রিয়, বৌদ্ধদের কাছেও প্রিয়। বর্ডার ওপেন করে দেওয়া হয়, ভিসা ফ্রি করে দেওয়া হয়। সারা দুনিয়াতে এদের কোনো ভিসা নিষেধাজ্ঞা নাই, সারা দুনিয়াতে এদের কোনো ভিসা নিষেধাজ্ঞা নাই, কোথাও না। দুনিয়ার কোনো নিকৃষ্ট থেকে নিকৃষ্ট কাফেরদের কাছেও এদের কোনো ভিসার নিষেধাজ্ঞা নাই। কেন? এদের মাঝে নাহি আনিল মুনকার নাই, নাহি আনিল মুনকার নাই এদের মাঝে। এরা মাজারের পাশে গিয়ে ঘুরবে, কোনদিন বলবে না এই মাজার পূজারীরা, এই গায়রুল্লাহর ইবাদতকারীরা এটা শিরক, এটা আল্লাহর হক নষ্ট হচ্ছে, কোনদিন বলবে না। বলবে আসেন মসজিদে চলেন, বলবে আসেন আমার সাথে 3 দিন লাগা, বলবে আসেন চলেন চিল্লায় বের হই, বলবে আসেন চলেন আল্লাহর রাস্তায় বের হই। কোনদিন বলবে না যে মাজার পূজা শিরক, মূর্তি পূজা শিরক। শিরকের আকসাম গুলো নিয়ে কোনোদিন কথা বলবে না, শিরকের অনিষ্টতা নিয়ে কোনোদিন এদের মুখে কথা শুনবেন না। সারা জীবন ওই 6 বুলি বলেই যাবে। এই 6 বুলির মধ্যে কোথাও নাই যে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। এটা সর্বনিকৃষ্ট পাপ, এবং এই পাপ বহন করে সালাত, সিয়াম, হজ, যাকাত কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কোনোটাই গ্রহণযোগ্য নয়, কোনোটাই না। কোনোদিন বলবে না, কোনোদিন করবে না। নাহি আনিল মুনকার নাই, না থাকার কারণে সারা দুনিয়াতে এরা কোনোদিন কোথাও বাধার সম্মুখীন হয়নি। আর বাধার সম্মুখীন হয়েছে নিজেদের বিরুদ্ধে, মারামারি করছে 2 গ্রুপে, এই গ্রুপ আর ওই গ্রুপ, এই গ্রুপ আর গ্রুপ। এরা এদেরকে মসজিদ থেকে বের করে দেয়, ওরা ওদেরকে মসজিদ থেকে বের করে দেয়। নেতৃত্বর দ্বন্দ্ব, নেতৃত্বের কন্দল। বারহাল আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেন, দিন বোঝার তৌফিক দান করেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার বোঝার তৌফিক দান করেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম করেন উপরে এত জুলুম, এত অন্যায়, এত অত্যাচার কেন হয়েছিল? কোনদিন কি আমরা নিজেদেরকে প্রশ্ন করেছি, জিজ্ঞেস করেছি? আমাদের বিবেকের কাছে আমরা এই প্রশ্ন কোনদিন কি রেখেছি যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের উপরে এত জুলুম কেন হয়েছে, এত অত্যাচার কেন হয়েছিল, এত নির্যাতন কেন হয়েছিল? নবী রাসূলগণকে এত হিজরত কেন করতে হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে কেন ফেলা হয়েছিল? কি জন্য ফেলা হয়েছিল? নাহি আনিল মুনকার, নাহি আনিল মুনকার, নাহি আনিল মুনকার। চলবে না, হবে না, করতে পারো না, করতে দেয়া যায় না, এটা করা উচিত না, এটা করা তোমার জন্য বৈধ না, তুমি অবৈধ কাজ করছো, অবৈধ কাজ করে তুমি এভাবে করে চলতে পারো না। এই যখন আওয়াজ উঠবে তখন শুরু হবে ঈমানের পরীক্ষা, তখন শুরু হবে ঈমানের পরীক্ষা।
ইমানের পরীক্ষা। এই জায়গাটাতে এসে নবী রাসূলগণ নির্যাতিত হয়েছিলেন, নিপীড়নের শিকার হয়েছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই জায়গাটাতে এসে। এবং যুগে যুগে আল্লাহর পথে দায়ীরা এই জায়গাটাতে এসে নির্যাতন আর নিপীড়নের শিকার হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে এই উম্মতকে আদেশ করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাতে তিনটা কাজের প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং তিনটা কাজের একটা সফলতা বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্য হতে সব সময়, সদা সর্বদা, সর্ব অবস্থায়, সর্বত্র একটা গোষ্ঠী থাকতেই হবে তোমাদের মাঝে। তোমাদের মাঝে সদা সর্বদা, সর্ব অবস্থায়, সর্বত্র একটা গোষ্ঠী থাকতেই হবে। এই উম্মতকে আল্লাহ আদেশ করছেন। এই উম্মতকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতকে, কোরআনের ধারক এই উম্মতকে, সুন্নাতের বাহক এই উম্মতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করছেন যে তোমাদের মাঝে সদা সর্বদা, সর্ব অবস্থায়, সর্বত্র একটা গোষ্ঠী এমন থাকতেই হবে যারা সদা সর্বদা তিনটা কাজ করবে। এক নম্বর কাজ, ইয়াদউনা ইলাল খায়র, যারা সবসময় কল্যাণের পথে মানুষকে আহ্বান জানাবে, সব সময় কল্যাণের পথে আহ্বান জানাবে। কল্যাণের পথে আহ্বান জানানোর অর্থ হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনফালে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এই ঈমানদাররা, ঈমানদারদেরকে আল্লাহ আদেশ করছেন, ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দাও। ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দাও। পৃথিবীতে যত কল্যাণজনক কাজ আছে, সব কল্যাণজনক কাজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুইটা আহ্বানের মধ্যে সম্পৃক্ত করে রেখেছেন। একটা হচ্ছে ইস্তাজীবু লিল্লাহ, দ্বিতীয়ত হচ্ছে ইস্তাজীবু লির-রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দাও। আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করো, রাসূল যা আদেশ করেছেন তা পালন করো, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কল্যাণজনক কাজ, সর্বশ্রেষ্ঠ কল্যাণজনক কাজ। এর চাইতে কল্যাণজনক কাজ পৃথিবীতে দ্বিতীয়টা আর নেই। এর চাইতে কল্যাণজনক বিষয়বস্তু পৃথিবীতে দ্বিতীয়টা নেই। এইটা সবচাইতে বড়, দামি, উঁচু, মর্যাদা সম্পন্ন কল্যাণজনক কাজ, আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দেওয়া। আল্লাহ কোন পথে ডাকছেন? আল্লাহ কোন পথে ডাকছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পথে আহ্বান করে গিয়েছেন? কোন পথে আহ্বান করে গিয়েছেন? আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে সব সময় এমন একটা সম্প্রদায় থাকতেই হবে, একটা সম্প্রদায় থাকতেই হবে যারা ইয়াদউনা ইলাল খায়র, খায়রের দিকে পৃথিবীর সব মানুষকে মুখাতাব করে ডাকবে, খায়রের দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে। হিন্দুকে ডাকবে, বৌদ্ধকে ডাকবে, অগ্নি পূজককে ডাকবে, তারকা পূজারীকে ডাকবে, সূর্য পূজারীকে ডাকবে, চন্দ্র পূজারীকে ডাকবে, মানব রচিত মতবাদের উপরে যারা নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করে রেখেছে তাদেরকে ডাকবে, যারা আল্লাহদ্রোহিতা করে যাচ্ছে তাদেরকে ডাকবে, যারা মুরতাদ হয়ে আছে তাদেরকে ডাকবে। পৃথিবীর সব মানুষকে মুখাতাব করে, উদ্দেশ্য করে কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে আহ্বান করবে। সকল মানুষ থাকবে উদ্দেশ্য, তার উদ্দেশ্য থাকবে সব মানুষ, সকল শ্রেণীর, সকল পেশার সব মানুষকে বলবে আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দাও, আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দাও, আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে। এবং আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দেওয়ার বিষয়বস্তু
এত চমৎকার এবং আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দেওয়ার বিষয়বস্তু এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ। একদিকে যেমন আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া, অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে কথা বলছিলেন মসজিদে। এমত অবস্থায় একজন সাহাবী এসে সালাতে দাঁড়িয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, একজন সাহাবী বাইরে থেকে আসলেন, এসে সালাতে দাঁড়ালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন তিনি সালাতে দাঁড়িয়ে আছেন। তিনি তাকে ডাকলেন, এই অমুক, এই বলে তাকে ডাকলেন তাকে, এই অমুক। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ডাকটা শুনলেন সালাতের মধ্যে। শোনার পরে তিনি সালাত সম্পন্ন করলেন, তিনি সালাত ছাড়লেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন না। তিনি সালাতের মধ্যেই থেকে গেলেন, সালাত সম্পাদন করলেন, সালাতটুকু শেষ করলেন। শেষ করে তারপরে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে তিনি নিজের ওজর উপস্থাপন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাতে ছিলাম। তিনি সালাতে ছিলেন, এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। দেখার পরেও তাকে ডেকেছেন। ডাকার পরে তিনি সালাত না ছেড়ে সালাত সম্পাদন করছেন। যুক্তি কি বলে? লোকটা সালাতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকা ঠিক হয়নি। দ্বিতীয় যুক্তি হচ্ছে তিনি আল্লাহর ইবাদত করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, অতএব তিনি আল্লাহর ইবাদত সম্পাদন করবেন, তারপরে আসবেন। তিনি করলেনও তাই। সালাত শেষ করে তারপরে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাতে ছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে এই আয়াত পড়ে শোনালেন, আলাম ইয়াকুলিল্লাহ, আল্লাহ কি এ কথা বলেননি, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দাও। তুমি আল্লাহর ইবাদত করছো, এটা সত্য, কিন্তু আল্লাহই বলেছেন রাসূল যখন ডাকে তখন রাসূলের আহ্বানে সাড়া দাও। তোমাকে যখন রাসূল ডেকেছেন তখন তুমি রাসূলের আহ্বানে সাড়া দাও। রাসূল কি বলেন তাই শোনো, রাসূল কি জানান তোমাকে তাই জানো, কি বোঝাচ্ছেন তোমাকে তাই তুমি বোঝো, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়েই তো আমাদের কাছে কোরআন এসেছে, তার মাধ্যম দিয়েই তো আমরা আল্লাহকে চিনেছি, তার মাধ্যম দিয়েই তো আমরা আল্লাহর দ্বীন পেয়েছি, তার মাধ্যম দিয়েই তো আমরা সালাতের হুকুম পেয়েছি, তার মাধ্যম দিয়েই তো আমরা সালাতের বিধিবিধানগুলো জেনেছি, তার মাধ্যম দিয়েই তো আমরা আল্লাহর সন্তুষ্টির পথগুলোকে জানতে পেরেছি, তার মাধ্যম দিয়েই তো আমরা জান্নাতের পথ জানতে পেরেছি, তার মাধ্যম দিয়েই তো জাহান্নামের পথ থেকে মুক্তির পথ আমরা জানতে পেরেছি। তার মাধ্যম দিয়ে তিনি বলছেন, আলাম ইয়াকুলিল্লাহ ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল, আল্লাহ কি এই কথা বলেননি যে আল্লাহর আহ্বানে সাড়া দিবে এবং রাসূলের আহ্বানে সাড়া দিবে? তুমি আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে সালাতে দাঁড়িয়েছো ঠিক, একই সময় তোমাকে আল্লাহ রাসূল ডেকেছেন। তোমার উচিত ছিল সালাত ছেড়ে দিয়ে রাসূলের কাছে আসা, উচিত ছিল। পৃথিবীর সবচাইতে বড় খায়ের, সবচাইতে বড় কল্যাণজনক বিষয় হচ্ছে ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দেওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে সব সময় একটা দায়ী সম্প্রদায় থাকতেই হবে যারা মানুষকে আল্লাহ এবং তার রাসূলের পথে আহ্বান জানাতে থাকবে, আল্লাহ এবং তার রাসূলের পথে আহ্বান জানাতে থাকবে। শুধু আল্লাহর দিকে ডাকবে না, রাসূলের দিকেও ডাকবে। রাসূলের দিকে ডাকবে মানে রাসূল যে দ্বীন নিয়ে এসেছেন, রাসূল দ্বীনের যে ব্যাখ্যা করেছেন, রাসূল দ্বীনের যে বিশ্লেষণ দিয়েছেন, রাসূল তোমাদেরকে যে দ্বীন শিখিয়েছেন, রাসূল তোমাদের মাঝে যে দ্বীন রেখে গিয়েছেন, সেই দ্বীনের দিকে আহ্বান করা। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, এই মুমিনিন বল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ইতাআত করো,
আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে গিয়ে যদি তোমাদের মাঝে কখনো কোনো ধরনের বিতর্ক দেখা দেয়, ইখতিলাফ দেখা দেয়, মতানৈক্য দেখা দেয়, তখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যদি বিতর্কের মধ্যে পড়ে যাও তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। যত ধরনের বিতর্ক আছে আমাদের এই দ্বীনি জীবনে এসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় কথা বলছেন, ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে থাকবে, সৎ কাজের আদেশ করতে থাকবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং নাহি আনিল মুনকার করবে। দুনিয়াতে যত অসৎ কাজ দেখতে পাবে প্রত্যেকটা অসৎ কাজ থেকে নিষেধ করতে থাকবে, বারণ করতে থাকবে, যার যতটুকু সাধ্য আছে যে যতটুকু পারবে নিষেধ করতে থাকবে। যদি এই তিন কাজ করতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। এই সফলতা দুনিয়াতেও আমাদেরকে আল্লাহ দান করবেন, এই সফলতা আমাদেরকে আখিরাতেও আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর পথে দাওয়াত দেওয়া, আমর বিল মারুফ করা, নাহি আনিল মুনকার করা, এই উম্মতের সকল নারী এবং পুরুষের উপরে ওয়াজিব। সব নারী এবং পুরুষের উপরে ওয়াজিব। এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই উম্মতের যত মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে, তার রিসালাতকে মেনে নিয়েছে, তাদের সবার উপরে ফরজ। সবাইকে এটা করতে হবে, এবং সবাই যে এটা করবে প্রত্যেকে তার নিজ নিজ অবস্থান এবং তার স্তরের মধ্যে থেকে করবে। এই উম্মতের সকল ধনী, সকল দরিদ্র, সকল যুবক, সকল বৃদ্ধ, সকল আলিম, সকল গায়রে আলিম, সকল শ্রেণী পেশার মানুষ, সকল নারী, সকল পুরুষের উপরে এই তিন কাজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। এই তিন কাজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই তিন কাজ যতক্ষণ পর্যন্ত এই উম্মত চালিয়ে যেতে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সফলতা দিতেই থাকবেন, সফলতা দিতেই থাকবেন, সফলতা দিতেই থাকবেন। সফলতা নিয়েই তারা দুনিয়াতে বিচরণ করবে, সফলতা নিয়েই তারা দুনিয়া থেকে বিদায় নেবে। সফলতা তাদেরকে আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার উঁচু মানের পুরস্কার দিয়ে তাদেরকে পুরস্কৃত করবেন। সফলতা তাদেরকে সেখান পর্যন্ত ছুঁয়ে যাবে। এই তিন কাজ যখনই ছেড়ে দিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে ধ্বংস করে দিবেন। এদের ধ্বংস নিশ্চিত, অনিবার্য এদের ধ্বংস। এদেরকে ধ্বংসের হাত থেকে কেউ মুক্তি দিতে পারবে না, ধ্বংসের হাত থেকে এদেরকে কেউ রেহাই দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান ইলা ইয়াউমিদ্দিন। সুম্মা আম্মা বা'দ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মুমিনুন ওয়া আকতারুহুমুল ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। তাদেরকে বলছেন, এই আয়াত যখন নাজিল হচ্ছিল তখন যারা উদ্দিষ্ট ছিলেন তারা ছিলেন সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারা ছিলেন সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। পৃথিবীতে তখন আরো অনেকগুলো উম্মত ছিল, অনেকগুলো জাতি ছিল পৃথিবীতে, অনেকগুলো জাতি ছিল তখন পৃথিবীতে। তার মধ্যে হতে নাম করা জাতি হচ্ছে ইহুদি,
নাসারা, মিল্লাতে ইব্রাহিম, দীন হানিফ এবং উম্মিয়ার এক জাতি, এরকম অনেকগুলো উম্মত পৃথিবীতে ছিল। সকল উম্মতের মধ্য হতে বাছাই করে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীদেরকে ইঙ্গিত করে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। এই তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে গণনার মুসলিমকে বোঝানো হয় নাই, আইডি কার্ডের মুসলিমকে বোঝানো হয় নাই, বেনামাজি মুসলিমদেরকে বোঝানো হয় নাই, দ্বীন পরিত্যাগকারী মুসলিমদেরকে বোঝানো হয় নাই, কোরআন এবং সুন্নাহকে পরিত্যাগকারী মুসলিমদেরকে বোঝানো হয় নাই, শিরক এবং বিদআতের মধ্যে নিমজ্জিত মুসলিমদেরকে বোঝানো হয় নাই, নিজে নিজে মন গড়া দ্বীন ধর্ম তৈরিকারী মৌলবীদেরকে বোঝানো হয় নাই যে তোমরাই সর্বশ্রেষ্ঠ। বিদআতি মৌলবী, খানকাহি মৌলবী, দরগাহি মৌলবী, এই সেই মৌলবী বিদআত পালনকারী, দ্বীনের উপরে আঘাতকারী, আল্লাহর দ্বীন অমান্যকারী, কোরআন এবং সুন্নাহকে পরিত্যাগকারী, মন চাহি খেয়াল খুশির জীবন যাপনকারী, এদেরকে বলা হয় নাই কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ যখন এই আয়াত নাযিল করছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা। খারাপ যারা নিজেদের তন্ত্র মন্ত্র ইজম, নিজস্ব মত পথ বাপদাদার ধর্ম, সমাজের ধর্ম, রাষ্ট্রের তৈরি করা ধর্ম, সেই সময়ের প্রচলিত ধর্ম, সেই সময়ের সবচাইতে নাম করা ধর্মগুলোকে যারা পরিত্যাগ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে যারা মানছিলেন, হুজুর বুজুর্গের দ্বীনকে যারা পরিত্যাগ করেছিলেন, পীর আউলিয়ার মাশায়েখিনদের দ্বীনকে যারা পরিত্যাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দ্বীনের আনুগত্য করেছিলেন, দ্বীনের বায়াত করেছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বীন পালন করছিলেন, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ। তুমি তোমার মতো করে জীবন চালাবে আর বলবে যে আল্লাহ তোমাকে খায়রা উম্মতের অন্তর্ভুক্ত করেছেন? একদম না। আতেল বাতেল পথের উপরে চলবে আর বলবে এই আয়াত তোমাদের জন্য নাজিল হয়েছে? একদম না। সাহাবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ। তারা খায়রে উম্মত কিভাবে হলেন? খায়রে উম্মত হয়েছিলেন তারা আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দিয়ে, আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেই পথের দিকে ডেকেছিলেন, তারা সেই আহ্বানে সাড়া দেওয়ার কারণে খায়রে উম্মত হতে পেরেছিলেন। আজও এই উম্মতের জন্য, আজও এই উম্মতের জন্য এই রাস্তা খোলা। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ ফলো করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত খায়রে উম্মত থাকবো। যখনই কোরআন এবং সুন্নাহর বিপরীতে নিজেদের জীবনকে নিয়ে যাব, তখন এই খায়রে উম্মত থেকে শাররুল উমামের মধ্যে যাব, খায়রে উম্মত থেকে শাররুল উমামের মধ্যে পড়ে যাব, নিকৃষ্ট জাতিগুলোর মধ্যে একটা জাতিতে পরিণত হয়ে যাব। আলিয়াযু বিল্লাহ, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উখরিজাত লিন-নাস, তোমাদেরকে অনেক মানুষদের থেকে বাছাই করে কোটি কয়েক মানুষকে তোমাদের জন্য, পৃথিবীর মানুষের জন্য চয়ন করেছি। আল্লাহ বলছেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে পৃথিবীর মানুষের জন্য। পৃথিবীতে অসংখ্য মানুষের মাঝে সামান্য কিছু মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চয়ন করেছেন, নির্ধারণ করেছেন, অনেক মানুষদের থেকে বাছাই করে বের করেছেন কোটি কয়েক মানুষকে। এই কোটি কয়েক মানুষকে সেই সময় মক্কাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মানুষের মাঝে আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন, তার নবুয়ত এবং রিসালাতের দাওয়াত দিলেন। অসংখ্য মানুষের মাঝে দীর্ঘ 13 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গোনা মাত্র কয়েকজন ব্যক্তিকে পেয়েছিলেন।
13 বছরের মেহনত মাত্র কয়েকজন ব্যক্তি, মাত্র কয়েকজন ব্যক্তি, 13 বছরের মেহনত মাত্র কয়েকজন ব্যক্তি। এই কয়েকজন ব্যক্তি এইরকমই মদিনায় আসার পরে মাত্র কিছু মানুষ, এই কিছু মানুষদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সমগ্র মানব মণ্ডলীর জন্য চয়ন করে বের করা হচ্ছে। কি করবে তোমরা? করবেটা কি তোমরা? পৃথিবীতে তোমাদের কাজটা কি? রাজনীতি করবে, ওর ভিক্ষা চাইবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে, মিছিল করবে, মিটিং করবে, শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করবে, সন্তানদেরকে অমুসলিম দেশে স্কলারশিপ দিয়ে পাঠাবে, যত অপকর্ম আছে সব করবে, কাফের মুশরিকদের নীতি আর আদর্শের সাথে মিশে যাবে, যা ইচ্ছা তাই করবে? না, তোমরা এই গুটি কয়েক মানুষের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, পৃথিবীতে সৎ কাজের আদেশ করতে থাকবে, সৎ কাজের আদেশ করতে থাকবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এই অল্প কয়েক মানুষের তোমাদের কাজ হচ্ছে, তোমাদের ওয়াজিফা, তোমাদের কর্ম হচ্ছে আল্লাহ প্রদত্ত কর্ম। ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানেই মুনকারাত দেখবে সেখানেই তোমরা বাধার প্রাচীর হয়ে দাঁড়াবে, বাধা প্রদান করবে। যেখানেই অন্যায় দেখবে সেখানেই বাধা প্রদান করবে, সেখানেই বাধা প্রদান করবে। তুমিনুনা বিল্লাহ, আর এই কাজ করতে গিয়ে আল্লাহর উপরে তোমরা অটল অবিচল ভাবে, ইমানের উপরে অটল অবিচল ভাবে টিকে থাকবে, ইমানের উপরে অটল থাকবে, আল্লাহর প্রতি ইমানের উপরে তোমরা অটল থাকবে, অবিচল থাকবে। অটলতা অবিচলতা যাতে তোমাদের থেকে একটুও কমে না যায়। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার, এর ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টো করে মূল জায়গা থেকে ফিরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। পৃথিবীতে আল্লাহ প্রদত্ত সবচাইতে বড় ভালো কাজের আদেশ হচ্ছে আল্লাহর তাওহীদের পথে মানুষকে আহ্বান করতে, আল্লাহর তাওহীদের দিকে মানুষকে আহ্বান। আর আল্লাহর তাওহীদ হচ্ছে শিরক মুক্ত ইবাদত, শিরক মুক্ত ইবাদত, এটাই হচ্ছে আল্লাহর তাওহীদ। আল্লাহর তাওহীদ হচ্ছে শিরক মুক্ত ইবাদত, এটাই হচ্ছে আল্লাহর তাওহীদ। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমর বিল মা'রুফ, সর্বশ্রেষ্ঠ ভালো কাজ এটা, সর্বশ্রেষ্ঠ ভালো কাজ এটা। একে বাদ দিয়ে আপনি যতই মানুষকে নামাজের দিকে ডাকেন, রোজার দিকে ডাকেন, হজের দিকে ডাকেন, কোরবানির দিকে ডাকেন, অন্য আরো অনেক কাজের দিকে ডাকেন, কোনো কাজই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর তাওহীদকে পরিত্যাগ করে, আল্লাহর তাওহীদকে পিছনে ফেলে, আল্লাহর তাওহীদের আহ্বানকে বাদ দিয়ে আপনি যতই মানুষকে ভালো কাজের দিকে ডাকেন, ওই একটা ভালো কাজের উপর প্রতিদান আপনার জন্য আল্লাহ আখিরাতে দান করবেন। ওটা দুনিয়াতে পেয়ে যাবে, দুনিয়ায় শেষ হয়ে যাবে, দুনিয়ায় শেষ হয়ে যাবে। আল্লাহর তাওহীদের পথে মানুষকে আহ্বান করা, আল্লাহর তাওহীদের দিকে মানুষকে ডাকা, তাওহীদের ব্যাপারে মানুষের যত সন্দেহ আছে, সংশয় আছে, অজ্ঞতা আছে, মূর্খতা আছে, এগুলো নিরসন করার জন্য আজীবন জান মাল সব ব্যয় করতে থাকা। আল্লাহর একত্ব মানুষকে বুঝাও, সমাজের নিচু স্তর থেকে নিয়ে একদম উঁচু স্তর পর্যন্ত, একদম উঁচু স্তর পর্যন্ত আল্লাহর তাওহীদের কথা মানুষকে বলো। সমাজের একদম নিচু থেকে নিয়ে সর্বোচ্চ পর্যন্ত আল্লাহর তাওহীদের দাওয়াতকে বেগবান করো, আল্লাহর তাওহীদের দাওয়াতকে বেগবান করো, আল্লাহর তাওহীদের দাওয়াতকে বেগবান করো, আল্লাহর তাওহীদের দাওয়াতকে বেগবান। আর যত প্রকার নিকৃষ্ট কাজ আছে, ক্ষতির কাজ আছে, অন্যায় কাজ আছে, এর মধ্যে সবচাইতে বড় নিকৃষ্ট, ক্ষতির এবং অন্যায় কাজ হচ্ছে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। নাহি আনিল মুনকার করতে চাও, নাহি আনিল মুনকারের জন্য নিজেকে প্রস্তুত করতে চাও, তুমি বোঝো আল্লাহর হককে নষ্ট করছে, আল্লাহর অধিকার কারা নষ্ট করছে, আল্লাহর অধিকারের ক্ষেত্রে কে হাত ঢুকিয়েছে, আল্লাহর অধিকারগুলো কোথায় কোথায় খর্ব হচ্ছে, সেই জায়গাগুলোতে গিয়ে বলো আল্লাহর অধিকার নষ্ট করার অধিকার তুমি রাখো না, আল্লাহর অধিকার নষ্ট করার অধিকার তুমি রাখো না। কোথায় আল্লাহর সাথে শিরক হচ্ছে, আল্লাহর সাথে যেখানেই শিরক হচ্ছে সেখানেই বাধা হয়ে দাঁড়াও,
সেখানে বাধার প্রাচীর হয়ে দাঁড়াও, যা আল্লাহর সাথে শিরক। এটা সব জায়গাতেই চালিয়ে যেতে হবে, ঘর থেকে নিয়ে বাইরে পর্যন্ত, নিচে থেকে নিয়ে উপর পর্যন্ত, যুবক, বৃদ্ধ, আলিম, গায়রে আলিম, আমাদের যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীন দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, আমাদের উপরে ফরজ দায়িত্ব এটি আমাদেরকে করে যেতেই হবে। আমরা এটা করতে বাধ্য, আমরা এটা করতে বাধ্য। এই ব্যাখ্যাকে পরিত্যাগ করে, এই ব্যাখ্যাকে উল্টো করে, এই বিষয়বস্তুকে ছেড়ে দিয়ে মানুষকে নিয়ে যাওয়া হয়েছে ভিন্ন মতের দিকে। আল্লাহ আমাদেরকে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার বোঝার তৌফিক দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের অংশ, তার সারমর্ম হচ্ছে, যতদিন পর্যন্ত এই উম্মত আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবে, ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। যখনই এই উম্মত এই কাজটিকে ছেড়ে দিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করবেন, তাদেরকে বেইজ্জতি করবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন, এবং তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দিয়ে শেষ করে দিবেন। শেষ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে তারা দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করবেন না। আল্লাহ তাদের দোয়া কবুল করবেন না। দোয়া করবে আল্লাহর কাছে, চাইতে থাকবে আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ তাদের দোয়া কবুল করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করার তৌফিক দান করেন, এর আওতার মধ্যে থেকে দিনে জীবন যাপন করার তৌফিক দান করেন, কাজকে বেগবান করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا ثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر. الله يعلم ما يصنعون.